আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটি গল্প নিয়ে আসলাম যেটা শুনলে আপনার হৃদয়ও নাড়া দিয়ে উঠবে। ভয়ে শরীরের পশম খাড়া হয়ে যাবে। হাড় হিম করা ভুতুরে জিনের গল্প। তাই পুরো গল্পটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। হারিয়ে যান জিনের জগতে। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটায় একাই থাকত রাহাত। বাড়িটা নিয়ে অনেক গুজব ছিল। গ্রামের মানুষ বলতো বহু বছর আগে সেখানে এক নারী রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকেই বাড়িটায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাহাত এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সেদিন গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন বাড়ির বারান্দায় হাঁটছে। টুপ টুপ টুপ। সে বিছানা থেকে উঠে জানলার দিকে তাকালো। বাইরে ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। ঠিক তখনই সে শুনতে পেল এক নারীর ফিস ফিস কণ্ঠ। রাহাত, দরজাটা খোলো। তার শরীর কেঁপে উঠল। বাইরে কে থাকতে পারে এত রাতে? সে সাহস করে দরজার কাছে গেল, কিন্তু দরজা খোলার আগেই তার ফোনে একটি মেসেজ এলো। মেসেজটি পাঠিয়েছে তার বন্ধু সজীব। মেসেজে লেখা, যাই করো, আজ রাতে দরজা খুলবে না, কেউ ডাকলেও না। রাহাত অবাক হয়ে ফোন করল, কিন্তু ফোন বন্ধ। ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর, রাহাত, আমি তোমার মা, দরজা খোলো। রাহাতের বুক ধকধক করতে লাগল, কারণ তার মা তো 3 বছর আগে মারা গেছেন। ঘরের বাতি হঠাৎ নিভে গেল। চারপাশে নেমে এলো ভয়ঙ্কর অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সে চারদিকে তাকালো, আর তখনই দেখতে পেল ঘরের কোণায় দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। ছায়াটির কোনো মুখ নেই, কোনো চোখ নেই, কিন্তু সে অনুভব করছিল জিনিসটা তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করল। 1 পা, 2 পা, 3 পা। রাহাত চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। পেছনে তাকিয়ে সে দেখল ছায়াটি এখন একেবারে তার সামনে। তারপর সবকিছু অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়িতে ঢুকে রাহাতকে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটি কথাই বলেছিল, ওটা মানুষ ছিল না, ওটা এখনো বাড়িটায় আছে। এরপর থেকে বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত। আজও গভীর রাতে কেউ যদি ওই বাড়ির পাশ দিয়ে যায়, তাহলে নাকি শুনতে পায় একটি নারীর কণ্ঠ, দরজাটা খোলো। আর যারা সেই ডাকের উত্তর দেয় তাদের আর কখনো দেখা যায় না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। এমনই সব অজানা ভৌতিক জিনের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।